হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি একদম চলে এসেছি আমার বন্দে ভারতের সামনে। সকালবেলা আজকের দিনটা ছিল 1 জানুয়ারি 2025 সাল। তো আমি যাই হোক একটু অসুবিধার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। তো দেখো, চলে এসেছি আমরা। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। ট্রেন ছাড়ার টাইম ছিল সকাল 6টায়। সেখানে একটু লেট হয়ে গেছে ট্রেন ছাড়তে, ওই জন্য এখন ট্রেন 7টায় ছাড়বে। তো যাই হোক, আমরা লাগেজগুলো সব তুলে নিয়েছি। মা উঠছে এই যে, আর ওদিকে আমরা আমাদের লাগেজগুলো ভেতরে দিয়ে দিয়েছি। আমার মেসো বাবা ওরা সিট খুঁজছে, কোথায় আমাদের সিট। তো যাই হোক, দেখো বন্দে ভারতের মধ্যে কত সুন্দর, ভীষণ সুন্দর। কখনো ভাবিনি যে বন্দে ভারতে আসতে পারবো, উঠতে পারবো। শুধু ফোনেই দেখি যে বন্দে ভারত বন্দে ভারত। আমার ছেলে তো খুব ছিল যে বন্দে ভারতে উঠবো, ওর খুব স্বপ্ন ছিল। ও একটা খেলনা গাড়িও কিনেছে, ট্রেন বন্দে ভারত। তো ভাবিনি যে আসতে পারবো। তো যাই হোক, আমাদের নতুন বছরে বন্দে ভারতে ওঠা হয়েই গেল ফাইনালি। তো দেখো, এখানে বাবা মা বসে পড়েছে ও পাশে দুটো সিট, আর এই পাশে আমরা 3জন আছি, যেহেতু আমি, আমার ছেলে আর একটা মামিমা। তো আমরা এখানে বসে পড়েছি। তো দেখো ভেতরটা কত সুন্দর, আর অনেক সুন্দর ব্যবস্থা। না আসলে পরে না দেখলে বুঝতে পারবে না তোমরা। তো এখানে দেখো টেবিলটা, এখানে সব কিছু চা কফি টফি যাই খাও না কেন, এটা এখানে রেখে খেতে হবে। আর নিচে ওই যে দেখছো ওখানে ওই জলের বোতল রাখতে হবে। দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর ব্যবস্থা। আর এখানে এই যে পা দেওয়ার জায়গা, নিচে আবার সিটের নিচে আবার চার্জ দেওয়ার জায়গা আছে, ফোন। আর আমার ওই পাশে দেখো বাবা পেপার পড়া শুরু করে দিয়েছে। বাবা বাইরে থেকে পেপার নিয়ে এসছে পড়বে বলে। তো দেখো তোমরা ভিডিওটা। বলো, হাই বন্দে ভারত উঠেছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হাই, আমরা বন্দে ভারত উঠেছি। আমার বন্দে ভারতের সামনে একটা ভিডিও ছবি তোলা আছে, ওইটা দেখে নিও। বল হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তাহলে তুমি এটা বসো, মই এটা দেব ভিডিও করব। রূপা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ভিডিও হচ্ছে। এই নে নে ওই তো আমাদের লাগেজগুলো সব উপরে। বলো, আমি আজকে বন্দে ভারতে উঠেছি। উঠে আমি খুব হ্যাপি। নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি পুরী যাচ্ছি বন্দে ভারতে করে। চলো সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধ করে দাও। হাওড়া থেকে বন্দে ভারত সকাল 7টায় ছেড়েছে। 6টায় ছাড়ার কথা ছিল, 7টায় ছেড়েছে। তো পুরীতে পৌঁছতে 5-6 ঘন্টা লাগবে। তবু ট্রেনের বন্দে ভারতে বসে মনে হচ্ছে না যে ট্রেন জার্নি করছি। খুবই সুন্দর, আর আমার তো খুবই ভালো লাগছে। তো দেখো ভিতরে কত সুন্দর। আর সামনে ওরা বসেছে আর আমরা পেছনে বসেছি। আর এই যে বাবা, তোমরা সবাই এসো বন্ধুরা, আসলে পরে বুঝতে পারবে যে বন্দে ভারতে খুবই সুন্দর ব্যবস্থা আছে। আর আমার ছেলে তো জানলা দিয়ে সব দেখেই যাচ্ছে, ওর আর এইদিকে কোনো ধ্যান নেই। আর ওদিকে মা বাবা বসে আছে। আমাদের এই যে একটা করে জলের বোতল দিয়ে গিয়েছে। আর আমরা সকালে এখন দেখি কি টিফিন দেয়। আমরা তো যেহেতু সকালে উঠেছি, দুপুরেই নেমে যাব। তো ওই জন্য আমরা কোনো খাবারের ভাত টাতের কোনো অর্ডার করিনি। আমরা শুধু এই হালকা টিফিন এগুলোই করেছি, ওগুলোই দেবে আমাদের। তো এখন আমরা হয়তো চা কফি টফি এগুলো দিয়ে যাবে, দেখি কী দেয়। তো তোমরা দেখতে থাকো।
এখন এই যে পেপার নিয়ে এসছে, তো আমি একটা পেপার নেব, দেখি। আমি এই যে বাঙালি, যেহেতু বাঙালি তাই বাংলা পেপার নিয়েছি। আর ওদিকে বাবা তো বাইরে থেকে পেপার নিয়ে এসছে, তাও বাবা বলছে আমি আরেকটা নেব। তো দেখি বাবা কি পেপার নেয়। বাবা হচ্ছে ইংলিশ পেপার নিচ্ছে। ঠিক আছে চলো। আর একটু পরে হয়তো চা কফি টফি দিয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমাদের সকালের টিফিন চলে এসছে। এটা হচ্ছে একটা বিস্কিট, আর এটা হচ্ছে সুগার, মানে চিনি দিয়েছে চা তৈরি করে খাওয়ার জন্য। যাই হোক ভালো সুন্দর সব কিছু দিয়েছে। আর এই যে চায়ের কাপ, এখন চাটা নিজেকেই তৈরি করে খেতে হবে। কোনটা? চাটা খুবই টেস্টি ছিল, মানে খুবই সুন্দর ছিল চা। আর ওই যে মাওই পাশে। আর আমার ছেলে রাতে মানে রাত জায়গায় পড়ে গেছে, ওর রাতে ঘুম হয়নি, ওই জন্য ও একটু শুয়ে পড়েছে, একটু ক্লান্ত হয়ে গেছে। সারা রাত আমরা হাওড়া স্টেশনে শুয়েছিলাম, বসেছিলাম, কিন্তু ঘুম হয়নি, যার জন্য ও একটু ক্লান্ত হয়ে গেছে। আর দেখো আমরা হচ্ছে আমাদের সকালের টিফিন চা কফি নেওয়ার পরে তারপরে আবার হচ্ছে আমাদের হালকা টিফিন নিয়ে এসছে। এটা হচ্ছে ব্রেড, পাউরুটি, আর এটা হচ্ছে টমেটো সস, আর হচ্ছে ওই আলু, এটা এই বাটার আমুল, আর হচ্ছে দিয়েছে তোমার ওই আলু ফ্রাই করে মটরশুঁটি দিয়ে দিয়েছে। এটা কিন্তু স্যানিটাইজার। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কি 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 দিয়েছে। সব কিছুই খাবারগুলো মোটামুটি খারাপ না, সব কিছুই যা হালকা টিফিন দিয়েছে সব কিছুই ভালো। আর আমি বাড়ি থেকে মা কটা চিড়ে ভেজেছিল, সেই চিড়ে ভাজাটাই এখন খাচ্ছি। যেহেতু দুপুর হয়ে গেছে, আমাদের নামার সময়ও হয়ে গেছে, নামবো আমরা একটু পরেই, ওই জন্য কটা চিড়ে ভাজা খাচ্ছি আমি এখন। তো বন্ধুরা দেখো আমাদের নামার সময় হয়ে গেছে, আমরা একদম পৌঁছে গেছি পুরী স্টেশনে। আর আমাদের লাগেজগুলো যে নামিয়ে নেওয়া হচ্ছে, আমরা সবাই এক এক করে এখন নেমে পড়বো। আমরা পৌঁছে গেছি পুরীতে। তো দেখো আমি এখন বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে আছি, বন্দে ভারতকে টাটা বাই বাই করে আমাদের এখন চলে যেতে হবে। যাই হোক তোমরা ভিডিওটা দেখো কেমন হয়েছে, আর আমাকে বলো কমেন্ট করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর পরে আবার পুরীর ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখো প্লিজ।